লাস্ট জিনিস যেটা করা সেটা বাকি হচ্ছে আমার বিমের বিএমডি থেকে কলামে বিএমডি আঁকা। তো আমরা যে এখানে বিমের বিএমডিটা আঁকলাম, তো এই মোমেন্ট থেকে আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিমে কীভাবে কাজ করতেছে, মোমেন্টে এভাবে কাজ করতেছে, মানে এভাবে স্যাগিং হচ্ছে, ঠিক আছে। স্যাগিং হচ্ছে, তো আমরা তো বেসিক্যালি দুই সাইডের যে মোমেন্টটা সেটা নিতেছি, তো আমরা হচ্ছে এই নেগেটিভ মোমেন্ট এগুলো নিয়ে কাজ করবো। তো আমরা কী করবো, ফার্স্টে হচ্ছে এই যে বিএমডিটাকে সেটাকে আমরা জাস্ট মোমেন্টে এভাবে ডিরেকশন ওয়াইজ এভাবে ছবি আঁকবো। আমি করলাম 90.4 এভাবে জাস্ট ডিরেকশন দিয়ে গেলাম। তো দেওয়ার পর এখন আমার বুঝতে হবে মানে কলামে মোমেন্টটা কীভাবে কাজ করতেছে। তো কলামে আর মোমেন্টটা কীভাবে কাজ করতেছে, তো আমরা কী করবো যে আমরা সবসময় লেফট সাইড থেকে মোমেন্টগুলো দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। তো এই বিনটা কী করবে, এই কলামকে মোমেন্ট দেবে। এখন এটাকে নিউট্রালাইজ করার জন্য এটা কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো আমার নিশ্চয়ই ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিতে হবে, সেম সেটা হবে 19.44, ঠিক আছে। দেন এরপর কী হবে, এই যে 17.72 এটা হচ্ছে এই কলামকেও দিবে, এই কলামকেও একটা মোমেন্ট দেবে। তো মানে ভাগ হয়ে যাবে, কিন্তু ইকুয়ালভাবে ভাগ হবে না, কারণ কি আমার একটা সেকেন্ড অ্যাজাম্পশন ছিল, সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন উইল বি অ্যাকর্ডিং টু দ্য স্টিফনেস কী ছিল, EI/L। তো আমার তো এখানে লেন্থটা চেঞ্জ হচ্ছে, তাই না। এখানে হচ্ছে আমার 10 ফিট, এখানে হচ্ছে 15 ফিট, এখানে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। এটা ক্যালকুলেশনটা কীরকম হবে, এটা হচ্ছে গিয়ে আমি ধরো উপরের কলামটার কথা যদি চিন্তা করি, তখন হচ্ছে এটা লেন্থ হচ্ছে 15 ফিট, তাহলে এটা ফর্মুলা হবে 1/15 ডিভাইড বাই নিচেরটা কত, নিচেরটা 10, তাহলে নিচেরটা উপরেরটা ইন্টু আমার যে মোমেন্টটা সেটা হচ্ছে 17.172 আলটিমেটলি আমার ভ্যালু আসছে 6.8688, এটা আসতেছে। তাহলে এটা হচ্ছে 15 ফিটের জন্য কাজ করতেছে। আর 10 ফিটের জন্য কী হবে, 10 ফিটের জন্য হবে আমি জাস্ট 17.172 মাইনাস 6.8688 করলে আমার ভ্যালুটা চলে আসবে 10.3032, এটা আমার ভ্যালু চলে আসবে। তাহলে কী হচ্ছে, তাহলে এটাও তো হচ্ছে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমাকে নিশ্চয়ই এটাকে দুইটা ভাগে ক্লকওয়াইজে ডিরেকশন দিতে হবে। এখন এভাবে দিলাম, সেটা হচ্ছে 6.8688, হ্যাঁ। আর হচ্ছে মানে জিনিসটা হচ্ছে গিয়ে আমার যে কলামটা, হ্যাঁ, আমি কেন এভাবে দিলাম, আমি তো এটাকে এভাবেও দিতে পারতাম, তাই না। আমার নিজের সুবিধার্থে আমি এভাবে দিলাম। কীভাবে, কলামটাকে আমি যদি এইদিকে কম্প্রেস করি, আলটিমেটলি সেই দিকেও সরে আসবে। তো আমার যে বিএমডিটা হবে কাইন্ড অফ এরকম হবে। সেটা পরে যাচ্ছি, এটা গেল। আরেকটা 10 ফিটের জন্য কত ছিল, এটা হবে হচ্ছে 10.3032। এরপরে সেমভাবে 17.172 এটা হচ্ছে উপরের কলামে নিচের কলামে দিবে, অ্যান্ড এটা হচ্ছে সমানভাবে ভাগ হবে, কারণ কি দুইটা হচ্ছে 10 ফিট, তাহলে হচ্ছে আমার এখানে এই ভ্যালুটা হবে হচ্ছে 8.586 আর এই ভ্যালুটা হবে 8.586। আর নিচে কী হবে, নিচেও সেমভাবে আমাকে এই ফর্মুলা ইউজ করে করতে হবে, যেমন এখানে হচ্ছে 10 ফিট, এখানে 5 ফিট, আমি আর এখানে গেলাম না। আলটিমেটলি ভ্যালুটা আসবে হচ্ছে 5.724 আর এই ভ্যালুটা আসবে 11.448। এটা গেল এই পার্টের জন্য। এবার মিডলে কী করতেছে, এখন বিএমডি আঁকার সময় আমার একটু সাপোর্ট কন্ডিশনও দেখতে হবে, যেটা হচ্ছে এই যে সাপোর্টগুলো কী দেওয়া আছে, সবগুলো ফিক্স, বাট এটা হচ্ছে হিঞ্জ দেওয়া। এখন হিঞ্জের ক্ষেত্রে কী হয়, হিঞ্জের ক্ষেত্রে আমরা জানি মোমেন্ট 0 হয়, হ্যাঁ। তো এখানে লাস্টের দিক দিয়ে আমরা যাতে খেয়াল করি যাতে মোমেন্টটা এভাবে এসে 0-তে মিলে যায়, এভাবে আমাদের রাখতে হবে। আচ্ছা, পরে দেখবো যে দেখি আগে। তো এখানে কী হচ্ছে, এখানে নিজেরাই ক্যান্সেল করে দিতেছে, মানে এই বিম যাচ্ছে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর মানে এটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আলটিমেটলি ক্যান্সেল করে কী হচ্ছে, আমার কলামে 0 হচ্ছে, এটাও 0, এটাও 0, 0, 0। আমার এখানে হিঞ্জ থাকুক বা ফিক্স থাকুক, আলটিমেটলি আমার মোমেন্ট এখানে 0 আসতেছে, আমার সমস্যা হচ্ছে না আলাদা করে। এরপর মানে ধরো আমার কোনো মোমেন্ট আসছিল, ধরো 8.56 সামথিং, তো এখানে যদি হিঞ্জ থাকে জিনিসটা হয়ে যাবে এরকম, মানে 0-তে মিলে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে আমরা সেমভাবে এখানে দেখি এটা যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে আমার কলামের মোমেন্টটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা এইভাবে ডিরেকশন দেবো 19.44। এরপরে সেমভাবে এখানেও আমার করতে হবে, এই ফর্মুলা ইউজ করে করতে হবে, মানে ভ্যালুটা তো সেমই, কারণ ডিস্টেন্স তো সেম। তো এখানে আমি কী করবো, এই ভ্যালুটা হবে 6.8688 অ্যান্ড এই ভ্যালুটা হবে হচ্ছে 10.3032, ঠিক আছে। মানে যেহেতু এটা ক্লকওয়াইজ, আমি দুইটাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম। আর মানে একটা এইভাবে আরেকটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে বিএমডিটা ইজিলি আঁকতে পারি, এজন্য। দেন এখানে একটা ঝামেলা আছে, এখানে কি হচ্ছে, এখানে একটা হচ্ছে 38.637 আর এটা হচ্ছে 17.172। আলটিমেটলি মোমেন্টটা কী কাজ হচ্ছে, এই দিকে 21.465 আমার নেট যে মোমেন্টটা কাজ করতেছে। এখন যখন কলামে আমি ডিভাইড করবো, তখন আমার কী করতে হবে, এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, আমার ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে আমার মোমেন্টটা দিতে হবে। তো এখানে দেখি এটা 10 ফিট তাহলে ইকুয়ালি ডিভাইড হবে, তাহলে এটা যদি ইকুয়ালি ডিভাইড করি, তাহলে এখানে একটা ভ্যালু আসবে 10.7325 আর আরেকটা ভ্যালু আসবে হচ্ছে, আমি জাস্ট এটা মুছে দিই, নাহলে এটা কী হবে, এটা হবে 10.7325, ঠিক আছে। এরপর সেমভাবে এখানেও কী কাজ করতেছে, এখানে নেট যে মোমেন্ট সেটা হচ্ছে 21.7325 কাজ করতেছে। এখন এটা কীভাবে এই কলাম আর এই কলামে ডিভাইড হবে, এখানে হচ্ছে যে 5 ফিট আর 10 ফিট যেহেতু আলাদা, তাহলে আমাকে আবার এই ফর্মুলা ইউজ করে এখানে বের করতে হবে আলাদাভাবে। তো আমি আলাদা করলাম, এখানে হচ্ছে ভ্যালুটা হবে বেসিক্যালি 7.155 আর এটা হবে 14.31। এখানে যদি 14.31 এই সাপোর্টেও এখানে কী হবে 14.31 হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে বিমে যেই ডিরেকশনে মোমেন্ট কাজ করবে, কলামে ঠিক অপোজিটে মোমেন্টটা কাজ করবে। যেমন এখানে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আমি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছি কলামের জন্য, আর এখানে হচ্ছে আবার ক্লকওয়াইজ, আমি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছি, সিম্পল। এখন এটা হচ্ছে আঁকার প্রয়োজন নেই, যেটা মেইন ফিগার সেটা আমাদের রাখতে হবে। তো লাস্টের এই দুটো তো ইজি, এই দুটাও এরকম হবে 38.637 অ্যান্ড এটাও ডিভাইড হয়ে যাবে, এটা একটা হবে হচ্ছে 12.879 আর এটা থাকবে 25.758, এটাও হবে 25.758। মানে আরেকটা জিনিস যেটা বললাম যে আমার এখানে যদি হিঞ্জ থাকে তখন এই জিনিসটা থাকবে না, এখানে হচ্ছে মোমেন্ট 0 হয়ে যাবে, কারণ হিঞ্জ তো মোমেন্ট নিতে পারে না, তাই না। আচ্ছা, এখন এটা দেখে আমরা হচ্ছে যে মেইন ফিগারটাও আঁকবো। তো এই ফিগারটা যেটা বললাম যে আমি কেন এভাবে আঁকলাম, তো কোথায় কম্প্রেস, মানে যেই ডিরেকশনে যাচ্ছে এই ডিরেকশনে কম্প্রেস হচ্ছে, মানে এখানে আমার কম্প্রেশন হচ্ছে আর এখানে টেনশন হচ্ছে, তার মানে ফিগারটা কি দাঁড়াবে, ফিগারটা হচ্ছে এরকম দাঁড়াবে। আমরা হচ্ছে কম্প্রেশন কিছু বলা না থাকলে আমরা কম্প্রেশন স্টেটে আঁকি, তো এটা হবে 19.44 আর এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে 6.8688।
6.8688। তারপর হচ্ছে সেমভাবে যদি দেখি এটা হচ্ছে 10.3032, তাহলে এটাও এরকম হবে 10.3032, আর এখানে হচ্ছে 8.586। মানে যেইখানে ডিরেকশন সেখানেই আমার এরকমভাবে আঁকবো, ঠিক আছে? কারণ কি এখানে ডিরেকশন, এই জন্য এটা কম্প্রেশন, এই ডিরেকশনে এখানে কম্প্রেশন, তো আমরা কম্প্রেশন স্টেট আঁকতেছি। আর যদি বলে টেনশন তাহলে উল্টা যাবে, মানে এখানে যদি কম্প্রেশন হয় তাহলে এটা হবে টেনশন, যদি আমাকে টেনশন আঁকতে বলে আর কি, আর না বললে এভাবে। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে সেমভাবে তারপর এটা তো লিখলাম, এই মাঝখানে যে কলামগুলো সেটা হচ্ছে 0, তো আলটিমেটলি আমার ছাপতে হচ্ছে না। তারপর আমরা এখানে আসি, এখানে কী হবে ফিগারটা, যেখানে ডিরেকশন ওই সাইডে আমরা রাখবো, এটা হচ্ছে কম্প্রেশন, এই সাইডে হচ্ছে কম্প্রেশন। তাহলে এখানে হবে হচ্ছে 19.44, আর এটা ছিল 6.8688, ঠিক আছে? কারণ এখানে আরেকটু ঝামেলা আছে। এখানে কী হয়েছে, ফ্লোর ওয়াইজ বেশিরভাগ সময় যেটা হয় যে ডিরেকশনগুলো সেমই থাকে, কিন্তু এখানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। কীভাবে, 10.3032 এই কলামে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এখানে 10.7325 এটা আবার আছে হচ্ছে ক্লকওয়াইজ। এখন তাহলে এই জিনিসটা কীভাবে আঁকবো, সেটা হচ্ছে গিয়ে দুইটাই যেহেতু এই সাইডেই কম্প্রেশন হচ্ছে, তাহলে এই সাইডেই আমরা আঁকবো। জিনিসটা হচ্ছে এখানে তো বুঝছি 10.3032, ঠিক আছে? এটা আবার এভাবে যাবে, এভাবে গিয়ে 10.7325, মানে এটা এভাবে হওয়ার জায়গায় সেটা এভাবে হলো, কারণ হচ্ছে ওই যে বললাম যে কম্প্রেশন টেনশন দুইটা আছে, মানে কম্প্রেশন টেনশন বলছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইটা আছে। হ্যাঁ, আমরা যেটা কি দেখলাম যে হয়তো বা দুইটা ভ্যালু কম্প্রেশন হবে, আর না হলে আবার দুইটা ভ্যালু টেনশন হবে, এরকম মানে এরকম ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে এরকম, কিন্তু একই সাথে কলামে হচ্ছে আমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই কাজ করতেছে, তো আমরা হচ্ছে এইভাবে আসছি। এরপরে জিনিসটা দেখো, এরপরে জিনিসটা হচ্ছে কী হবে, যে পাশে ডিরেকশন দ্যাট মিনস এভাবে হবে, এভাবে হবে সবগুলো হচ্ছে এভাবে হবে। আবার এখানে এই জায়গায় কী হবে, এরকম হবে, এরকম হবে। তার মানে আমার জন্য জিনিসটা ইজি হয়ে গেলাম, যদি এভাবে আঁকি তাহলে এটা এভাবে রাখবো, আর এই সাইডটা হচ্ছে এরকম হবে 10.7325, আর এখানে ছিল হচ্ছে 9.03, 7.155, 9.03 ছিল, ঠিক মনে নাই, সরি 9.03 না, এটা হচ্ছে ভুল করছে। এই ভ্যালুটা হবে হচ্ছে 7.155, 14.31, আর 14.31 এখানে হবে 38.637, 12.879, অ্যান্ড 25.158, 758, আর এখানে 25.758। এটা হলো আমার কলামের বিএমডি, যেটাই টাফ ছিল আর কি, বাকিগুলো সব পারার মতো। তাহলে আমরা এখানে কলামের বিএমডিতে জাস্ট কী করবো, যে যদি আমার নেসেসারি হয় না বুঝি, তখন হচ্ছে আমরা এরকম আলাদা ফিগার রাখবো যে কলামের জন্য কীভাবে মোমেন্ট কাজ করতেছে, দ্যাট মিনস বিমে যেভাবে মোমেন্ট কাজ করতেছে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে কলামের জন্য হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ভাইস ভার্সা। আর আমরা সবসময় চেষ্টা করবো লেফট সাইড থেকে, লেফটের যে কলামটা আছে লেফট সাইড থেকে কি মোমেন্টটা দেওয়ার, মানে এই মোমেন্টটা হচ্ছে তো আমি এভাবে না দিয়ে এভাবেও দিতে পারতাম, তাই না, একই তো জিনিস, বাট আমরা হচ্ছে এভাবে দিব। আর রাইট সাইডে যেটা আছে রাইট থেকে দেওয়ার চেষ্টা করবো এভাবে। সেভাবে করলে আমি যদি জাস্ট ডিরেকশনগুলো পেয়ে যাই, তাহলে যে সাইড কম্প্রেশন জাস্ট ডিরেকশন দেখে আমি বুঝে যাবো যে আসলে কোথায় কী হচ্ছে, মানে যে এরকম।